আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্যে পটুয়াখালী। আসলে আজকে লঞ্চের জার্নিটা হচ্ছে আমার জীবনের প্রথম লঞ্চ জার্নি। আসলে আমি আর জীবনে কখনো লঞ্চে উঠি নাই, আপনাদেরকে দেখাচ্ছি সেই লঞ্চের দৃশ্যগুলো। আপনারা দেখতেছেন এই যে লঞ্চ ছেড়ে দিল ঘাট থেকে, পটুয়াখালী থেকে। আমরা এখন রওনা করলাম পটুয়াখালী থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে। যাই হোক, এটা হলো আমার জীবনের প্রথম যে লঞ্চে জার্নি। আপনারা দেখতেছেন লঞ্চের ভিতরে আমরা অনেকটা লেট করে আসার কারণে আমরা লঞ্চের কেবিন পাই নাই, তাই আমরা ক্যান্টিন এবং আরেকটি স্টাফ রুম ছিল, এই দুটি জায়গায় আমরা রাত্রি যাপন করেছি এবং আসলে আমাদের অনেক মজা হয়েছে এবং আমরা অনেকটাই এনজয় করেছি। যে আসলে আমার জীবনের প্রথম যেহেতু এই লঞ্চের জার্নিটা একটা অন্যরকম একটা অনুভূতি আমাকে দিয়েছে। আসলেই আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে রাত্রে সেই পদ্মার উপর দিয়ে যখন লঞ্চ চলে তার কী যে মজা আর কী যে আতঙ্ক, কোনোটাই আপনাকে বলে বোঝানো যাবে না। যাই হোক, যখন চাঁদপুরের এবং পদ্মার মোহনা যখন পার হইতেছিলাম, যেই স্রোত ছিল পদ্মার এবং মেঘনার যেই স্রোত এবং যেই মোহনার যেই তাণ্ডব, সেটা দেখে আসলেই অনেকটা ভয় পেয়ে গেছিলাম, যেহেতু জীবনের প্রথম লঞ্চে জার্নি। এবং ক্যান্টিনে বসে আমি, ভাই এবং আরেকজন আমাদের বন্ধু, আমরা সবাই চা খাচ্ছিলাম এবং প্রকৃতির যে কী সৌন্দর্য সেটা উপভোগ করতেছিলাম। আসলে আপনি যদি এখানে না আসেন আর নিজের চোখে না দেখেন, এই সৌন্দর্যটা আসলে উপভোগ করা যাবে না। যাই হোক, তারপরেও অনেকটা ভালো লেগেছে। আমরা ভোর হয়ে গেছে, প্রায় সদরঘাটের কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতেছেন যে ঢাকা সদরঘাটের আশপাশগুলো আপনারা দেখতেছেন কীভাবে লঞ্চ একটার পর একটা ছেড়ে যাচ্ছে এবং বিভিন্ন সময়ই আপনাদেরকে দেখাচ্ছি এই যে নাবিক কীভাবে লঞ্চ চালাচ্ছে, তার সাথে একটু কথা বলে নিলাম। এবং আসলে জীবনের প্রথম যেহেতু দেখলাম কিভাবে আসলে লঞ্চটা চালাই, এটাও একটা আমার অভিজ্ঞতা। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেছেন বিভিন্ন লঞ্চ ওভারটেক করে যাচ্ছে, আবার কিভাবে একটাকে একটা ওভারটেক করে সেটাও আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন একটা লঞ্চ আমাদের লঞ্চটাকে ওভারটেক করে যাচ্ছে। আসলে আপনি না দেখলে বিশ্বাস করা যায় না, আসলে পানির পথে যে যাত্রাটা সেটা আসলে অনেক আনন্দদায়ক এবং অনেক আরামদায়ক। আপনি যদি না আসেন এবং না জার্নি করেন, তাহলে পানিপথের যে আরামদায়ক জার্নি সেটা অনুভব করতে পারবেন না। আমি জীবনের প্রথম পানিপথে এরকম বড় জার্নি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনাদেরকে আরও নতুন নতুন কিছু দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।